যারা তার পাশে দাঁড়িয়ে 6 তারিখে গণভবনে বলল যে আমরা মৃত্যুর একদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনার সাথে আছি, তারা শেখ হাসিনাকে গণভবনে রেখে প্লেন ধরে পালিয়ে গেছে দেশের বাইরে। কেন আপনি কাপড় খুলবেন? কেন আপনি মোবাইল চেক করবেন? মানুষ ভোট দিলে নির্বাচিত হবেন, আবার ক্ষমতায় যাবেন, কিন্তু আপনি তা না করে ইন্ডিয়াকে বলছেন যে ভোট করে দেন। তার সন্তান জয় সাহেব যিনি বাংলাদেশে বসবাস করেন, 7 রকমের কথা বলেছেন। 15 তারিখে যা হয়েছে সেটি না হলে একজন শিক্ষক হিসাবে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হলেন আপনি। সেই গণবিপ্লবের যেখানে উত্তপ্ত অবস্থা, তখন আপনি সেই ছাত্রদের কাছে ক্ষমা চাইলেন না। আপনি মেট্রো রেল কেন ভাঙলো সেজন্য আপনার কান্না, কিন্তু আপনি 600 লোক মারা গেল, আপনার চোখে পানি আসে না। 4 বছরের একটা কন্যা সন্তান, আপনি হেলিকপ্টার দিলেন। কি বাংলাদেশে যুদ্ধ লেগেছিল? এটা কি আফগানিস্তান? এটা কি আপনার ইসরায়েল? একচেটিয়া ক্ষমতায় থাকলেন, যা চাইলেন তাই করলেন, মানুষের মনের ভাষাটা বুঝতে চাইলেন না। ব্যর্থতা আওয়ামী লীগের সেই জায়গায়। ছাত্ররা ট্রাফিকিং করছে, ছাত্ররা ময়লা পরিষ্কার করছে, বা ছাত্ররা বিভিন্ন গ্রাফিতিতে তাদের চিত্রের মাধ্যমে তাদের যেই বিজয়টি, সেটি কাঙ্ক্ষিত বিজয় তুলে ধরছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের বিভিন্ন গণমাধ্যমে এসেছে সমন্বয়কদেরকে নিয়ে একটা বিতর্ক। সেই সাথে যদি বলি ছাত্রদের 32 নম্বরে যে ঘটনাটি ঘটে গেল, আমি যদি বলি 15ই আগস্ট গান বাজানো, ফোন চেক করা, যেটা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কও কিন্তু এটি নিয়ে সমালোচনা করেছেন এবং এটি নিয়ে একটা সমালোচনার জায়গা ছিল। সবকিছু মিলিয়েই এই শিক্ষার্থীরা আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো ধরনের হুমকি হবে কিনা? না, আমি আপনাকে একটু ছোট করে বলি। সেটা হলো যে 15 তারিখে যা হয়েছে সেটি না হলে একজন শিক্ষক হিসাবে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, সবচেয়ে বেশি খুশি হতাম। কেন হবে? জিয়াউর রহমানের 111-এর পরে জিয়াউর রহমানের মাজারে যেতে দেননি, কষ্ট লেগেছে। আজকে যারা আওয়ামী লীগ করে তাদের নেতার ইয়েতে যেতে দেবেন না, কষ্ট তাদের লাগবে, স্বাভাবিক। কেন আপনি কাপড় খুলবেন? কেন আপনি মোবাইল চেক করবেন? তবে আরেকটা কথা আপনাকে আমি বলি, এর জন্য দায়ী আওয়ামী লীগ। পতিত সরকার দেশে ফিরে গেছে। গত 7 দিন তার সন্তান জয় সাহেব যিনি বাংলাদেশে বসবাস করেন, 7 রকমের কথা বলেছেন। প্রথম দিন উনি বললেন যে আমার মা ভারতে চলে গেছেন, উনি খুবই বিরক্ত, উনি আর রাজনীতি করবেন না। পরের দিনে উনি বললেন আমি রাজনীতিতে অংশগ্রহণ করব। তারপরে বললেন উনি রিজাইন করেননি। তারপরে বললেন 15 তারিখে আপনার ঘর থেকে বের হয়ে আসেন। তা আপনি এই মাত্র 5 তারিখে মানুষের ক্ষোভের ভিত্তিতে আপনি পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হলেন আপনি। মানুষ এই পরিবর্তনটুকু দীর্ঘদিন চেয়েছে। সেই গণবিপ্লবের যেখানে উত্তপ্ত অবস্থা, তখন আপনি সেই ছাত্রদের কাছে ক্ষমা চাইলেন না, তাদের কাছে দুঃখ প্রকাশ করলেন না। এবং এই যা 6 শতাধিক মানুষ মারা গেল, আপনি ভুলে গেছেন সাইদের কথা। নিরস্ত্র একজন মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়িয়ে পড়ছে, আপনি গুলি করে হত্যা করলেন। ওই গুলির টাকা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনি ক্ষমা চাননি, আপনি দুঃখ প্রকাশ করেননি। আপনি মেট্রো রেল কেন ভাঙলো সেজন্য আপনার কান্না, কিন্তু আপনি 600 লোক মারা গেল, আপনার চোখে পানি আসে না। এটি ছাত্রদেরকে সংক্ষুব্ধ করেছে। আপনি মুগ্ধর কথা জানেন, গুলি করছে, মুগ্ধ বলছে পানি লাগবে, পানি লাগবে। ভুলতে পারে, এই কানে তো এখনো বাজে। 4 বছরের একটা কন্যা সন্তান, আপনি হেলিকপ্টার দিলেন। কি বাংলাদেশে যুদ্ধ লেগেছিল? এটা কি আফগানিস্তান? এটা কি আপনার ইসরায়েল? যে আপনি হেলিকপ্টার থেকে গুলি করলেন 5 বছরের বা 4 বছরের একটা মেয়ে, সে ছাদে গেল হেলিকপ্টার দেখার জন্য। আমি আপনিও ছোটবেলায় এখনো দৌড়ে হেলিকপ্টার দেখতে যেতাম, ছোটবেলায় ট্রেন গেলে দেখতে যেতাম। আপনি গুলি করে মারলেন। এইটুকু আপনাকে মনে রাখতে হবে যে 15 বছর আপনি যে কর্তৃত্ববাদী শাসন করতে যে মানুষের মনে একটু একটু করে যন্ত্রণা, ক্ষোভ, কষ্ট দূরীভূত হলো, 5 দিন আপনি যেতে দিলেন না। আপনি প্রতি বিপ্লবের কথা বললেন, ছাত্ররা পাহারা বসালো। সেখানে যে ঘটনাগুলো ঘটলো, আমি আবারও বলছি, এই ঘটনা না ঘটলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু প্রশ্ন রাখতে হবে সরকারি দলকে, এমনটি ঘটনা ঘটলো কেন? আপনি 15 বছর ক্ষমতায় থাকলেন, একচেটিয়া ক্ষমতায় থাকলেন, যা চাইলেন তাই করলেন, মানুষের মনের ভাষাটা বুঝতে চাইলেন না। ব্যর্থতা আওয়ামী লীগের সেই জায়গায়। তাহলে কতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেটা কি মনে হচ্ছে কি? না, জনবিচ্ছিন্ন পড়েছিল। আবার কি জনবিচ্ছিন্ন ছিল বলেই যারা তার পাশে দাঁড়িয়ে 6 তারিখে গণভবনে বলল যে আমরা মৃত্যুর একদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনার সাথে আছি, তারা শেখ হাসিনাকে গণভবনে রেখে প্লেন ধরে পালিয়ে গেছে দেশের বাইরে। এই যে চাটুকারিতা, এই যে মানুষের পালস বুঝতে না পারা, মানুষের ক্ষোভকে মূল্য না দেওয়া, মানুষকে সম্মান করতে না জানা। আপনি আজকের যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ভুলে গেছেন আপনি? উনি বিশ্ববরেণ্য একজন মানুষ, তাকে 8 তলা ভবনে আপনি লিফট বন্ধ করে আপনি তাকে লেফট রাইট করিয়েছেন, সম্মানটুকু করেনি, লোহার খাঁচার মধ্যে বন্ধ করেছেন। সারা বিশ্ব তাকে এক নামে চেনে, বাংলাদেশ বলতে অধ্যাপক ইউনূসকে যারা চেনে, আপনি তাকে কি নাজেহাল করেছেন,
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুই তুকারি করেছেন, রাজাকার বলেছেন, পাকিস্তানের দালাল বলেছেন। আপনি মৌলানা ভাসানীকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকী পর্যন্ত আপনার বিপক্ষে কথা বললে আপনি রাজাকারের দোষর বলেছেন। আপনি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 10 বছর কারারুদ্ধ করে রেখেছেন, অন্যায়ভাবে চিকিৎসা পর্যন্ত নিতে দেননি। এক একজন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিরোধী নেতৃত্বে 5 শতাধিক মামলা আপনি দিয়েছেন। ইলেকশন আসলেই আপনি মানুষের মুখকে বন্ধ করার জন্য কত রকমের কথা। আমি জানি না আপনাদের এখানে হয়েছে কিনা, মানুষের মুখ বন্ধ করা আপনি চাইলেই লিখতে পারতেন না। আমি এখন পারেন কিনা আমি জানি না। চাইলেই আপনি লিখতে পারতেন না, চাইলেই আপনি বলতে পারতেন না, চাইলেই আপনি কলম ধরতে পারতেন না। কেন? 18 বছর ধরে আপনি এই ভোটের, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করছেন। তো সেই লড়াইয়ে যখন আপনি একজনকে সামনে যাবে, আপনি বিরোধিতা করবেন কি করে? বিরোধিতা করলে কি মানুষ আপনাকে গ্রহণ করবে? এবং আমি মনে করি না বিএনপি তো চায় যে এরকম একটি নির্বাচন হোক, বিরোধী দল চায় এরকম একটি নির্বাচন, এবং আমি বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপির কথা মতো করতেই হবে, নাহলে তো আওয়ামী লীগই বলে গেছে নির্বাচন ছাড়া কোনো পথ নেই। এবং সজীব ওয়াজেদ জয় সে তো নিজেও বলেছে যে সে পরবর্তীতে তার একটি বক্তব্যে যে সে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সজীব ওয়াজেদ জয় এখন যা করছে অর্বাচীনের মতো, উস্কানি দিচ্ছে ভারতে বসে থেকে, সেটা তো গ্রহণযোগ্য নয়। আপনি বলছেন 3 মাসের মধ্যে ভোট করতে হবে। কাকে বলেছে? ইন্ডিয়াকে বলেছেন। কেন ইন্ডিয়া কেন 3 মাসের ভোট করবে? ভোট তো করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আপনি বলেন 3 মাসের মধ্যে ভোট করেন। আপনি ভারতকে বলছেন 3 মাসের জন্য ভোট করার জন্য। এটা তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। সেটা অবশ্যই আপনি ভোট করবেন, আমরাও চাই ভোট করবেন। মানুষ ভোট দিলে নির্বাচিত হবেন, আবার ক্ষমতায় যাবেন। কিন্তু আপনি তা না করে ইন্ডিয়াকে বলছেন যে ভোট করে দেন। এই সজীব ওয়াজেদ জয়কে মনে রাখতে হবে যে যে জঞ্জালগুলো তৈরি করে থেকে গেছে 15 বছরে, 3 মাসে কি করে ভোট হবে? এই জঞ্জালগুলো আপনি যেগুলো বললেন, এই জঞ্জালগুলো তো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করতে হলে তাদেরকে সময় দেবেন না। আমি বিএনপিকে সাধুবাদ জানাই যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে বলেছে যে এই জঞ্জাল পরিষ্কার করার জন্য যদি কিছু অতিরিক্ত সময় লাগে ভোটের আগে, আমরা দিতে রাজি আছি। এটা কিন্তু হচ্ছে যে তাহলে জয় সাহেব কেন এত অধৈর্য হয়ে গেলেন? আপনি জঞ্জাল করে গেছেন 15 বছরে, পরিষ্কার করতে হবে না জঞ্জালগুলো? পরিষ্কার করতে দেন, তারপরে জনগণের কাছে আসেন, ভোট চান। জনগণ ভোট দিলে আপনাকে সাদরে ফুলের মালা দিয়ে বরণ করবে জনগণ।